আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা বানিয়ে নিলাম। চা খাওয়ার পর এবার দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে একটু বিয়ে বাড়ির মতো খাবার দাবার খাবো, তাই একটু ডিম কোরমা করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা আর বাদাম একসাথে বেটে তারপরে তেলের উপরে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে আমি ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা হয়ে গেছে মশলা, এবার আমি একটু পানি দিয়ে দেবো। এই রান্নাটার মধ্যে দুধও দেওয়া যায়, আমি দুধটা দিতে ভুলে গেছি। এর মধ্যে তো বৃষ্টি নেমে পড়ছে, তারপরে আমি একটু বৃষ্টি দেখতে জানালার পাশে গেলাম। এখন বারান্দায় এসে দেখি পুরো বারান্দা ভিজে একবারে হয়ে গেছে। এখন আমি মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিম 3টা দিয়ে দিলাম। আমার ডিম কোরমাটা হয়ে গেছে। এখন আমি ঝরঝরে সাদা পোলাও রান্না করে নেব। এই জন্য আমি হালকা তেল, মানে 2 থেকে 3 চা চামচ তেল দিলাম। তার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু যখন বাদামি কালার হবে তখন আমি আদা বাটাটা দিব, আদা রসুন বাটা দিয়ে এবার আমি ভালো করে একটু আদা রসুন বাটা ভেজে নিব। এবার আমি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে চালটা উল্টে পাল্টে আমার ভেজে নিতে হবে। চালটা ভাজতে ভাজতে একবারে ঝরঝরা হবে, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি সব সময় পোলাও রান্না করার সময় হাতের 3 কর পর্যন্ত, আঙ্গুলের 3 কর পর্যন্ত পানি দিই। এরপর আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এই তো আমার পোলাওটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। বিশ্বাস করবেন না, এই পর্যন্ত আমি যতগুলি পোলাও রান্না করছি তার মধ্যে এই পোলাওটা সবচেয়ে বেশি ঝরঝরা হয়েছে। এবার উপর দিয়ে সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়ে এবার আমি ঢেকে দিলাম। এবার আমি গরুর মাংসটাকে একটু ম্যারিনেট করে নিব। এজন্য আমি গরুর মাংস ধুয়ে ঝরিয়ে নিছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। আমি ধনে গুঁড়োটা খাই না, আমার গন্ধ ভালো লাগে না, তাই দিই না। আপনারা ধনে বাটাটা দিবেন। এরপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ আর তেল দিয়ে এবার মাংসটা ভালো করে মেখে নিব। হাতে যত সুন্দর করে মাখা হবে মাংসটা তত মজা লাগবে। আমার মাংসটা তো মাখা হয়ে গেছে। এবার আমি একটু তেজপাতা, এলাচ, দারচিনি এগুলি দিয়ে দিলাম। তারপরে একটু ছাদে এসে পড়লাম, কারণ অনেকগুলি কাপড় চোপড় ধুইছিলাম, বৃষ্টির কারণে নিয়ে গেছিলাম। এখন আবার ছাদে নিয়ে আসছি, রোদ্রে দিয়ে গেলাম। এখন নেমে আবার চুলায় কাছে গেলাম, যে মাংসটা আবার নাড়াচাড়া দিয়ে নিলাম। একটু পরপরই আমি বারবার এসে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি। এবার তো ঘরটর ঝাড়ু দিয়ে সব গুছিয়ে নিলাম রান্নার পাশাপাশি। এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আর পোলাওটা দেখেন কত ঝরঝরে হয়েছে। আর আগের দিনের মুরগির মাংস আর ডিমের কোরমা, আর এই তো একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু কেটে নিছি। আর এবার আমি একটু পোলাওটা খেয়ে নিব।
ডিমের কোরমাটা খুব মজা হয়েছে। এবার গরুর মাংসটা নিয়ে নিলাম। গরুর মাংসটাও খুব মজা হয়েছে, পুরো বিয়ে বাড়ির মতো মজা লাগছে আমার কাছে। এরপর তো বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম। ছাদের গাছগুলো একটু আগাছা হয়েছে, এই গাছগুলি একটু পরিষ্কার করে দিলাম। সব গাছের গোড়ায় যে পরিষ্কার করে ফেলছি, অনেক আগাছা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে সন্ধ্যাবেলা আকাশটা দেখেন কত সুন্দর, ক্যামেরায় তেমন বোঝা যায় না, কিন্তু বাস্তবে অনেকই সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।